শান্তিপুরে স্মার্ট মিটার বিতর্কে উত্তাল জনজীবন, অবস্থান বিক্ষোভে নেতৃত্বে প্রাক্তন বিধায়ক। বিস্তারিত রিপোর্ট। নদিয়ার শান্তিপুরে স্মার্ট মিটার ঘিরে ক্ষোভ এখন তুঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নীতিমালার পর বিদ্যুৎ দপ্তর স্পষ্ট জানিয়েছিল আর নতুন করে স্মার্ট মিটার বসানো হবে না, কিন্তু বাস্তবে শান্তিপুরের প্রায় 17,000 বাড়িতে ইতিমধ্যেই এই মিটার বসানো হয়েছে এবং তার ফলেই বিপাকে পড়েছেন হাজার হাজার সাধারণ গ্রাহক। স্থানীয়দের অভিযোগ, স্মার্ট মিটার বসানোর পর থেকে আগের তুলনায় কয়েক গুণ বেশি বিল আসছে, অথচ তাদের বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও বিদ্যুৎ দপ্তর এই সমস্যা নিয়ে কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছে না। উল্টে স্পষ্ট জানিয়ে দিচ্ছে, আগে বকেয়া বিল মেটান, তারপর দেখা যাবে। এই পরিস্থিতিতে জন অসন্তোষ ধীরে ধীরে রূপ নিচ্ছে বৃহত্তর গণ আন্দোলনে। নেতৃত্বে রয়েছেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য এবং একাধিক সামাজিক সংগঠনের সদস্যরা। আজ শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের সামনে ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে নিয়ে তিনি অবস্থানে বসেছেন। তার দাবি, যতক্ষণ না স্মার্ট মিটার খুলে পুরনো মিটার পুনঃস্থাপন করা হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক কল্যাণীতে এই বিষয় নিয়ে জরুরি বৈঠকে বসেছেন, আর সেই বৈঠকে সিদ্ধান্ত না জানা পর্যন্ত অবস্থান চলবে। এই আন্দোলন শান্তিপুরের জনমানসে যে তীব্র সাড়া ফেলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। দিন দিন বাড়ছে বিক্ষোভের মাত্রা, বাড়ছে চাপ প্রশাসনের উপরেও। এখন দেখার বিদ্যুৎ দপ্তর এই জনরোষের কী উত্তর দেয় এবং মুখ্যমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন কতটা নিশ্চিত করা যায় শান্তিপুরে। শুনুন প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য কি বলছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। দেখুন, গতকাল ডেপুটেশন দেওয়া হয়েছিল, 24 ঘন্টার সময় দিয়েছিলেন। আপনারা আমাকে এখান থেকে জানিয়েছিলেন যে স্যার আমাদের হাতে তো কিছু নেই। সেটা আমিও বুঝি, আমাদের হাতে কিছু নেই, সিদ্ধান্ত উপর থেকে। আমাদের এখানে বিষয়টা কিন্তু একটু আলাদা ধরনের ছিল। 4টে ইলেকট্রিসিটি অফিস শান্তিপুর বিধানসভার মধ্যে, তার ভেতরে খালি বেছে নিয়ে শান্তিপুরে 17,006টি আপনার প্রিপেড স্মার্ট মিটার ইনস্টল করে দেওয়া। বাকি 3টে ইলেকট্রিসিটি অফিস কিন্তু একটাও প্রিপেড মিটার লাগায়। তো সেই নিয়ে আমরা বলছিলাম, এবং যা বিল আসছে আপনারা দেখতেই পাচ্ছেন, সবাই এখানে নাজাল হয়ে গেছে, 3 গুণ 4 গুণ বিল। এবং সেইখানে এরা এখনও চাপ দিচ্ছে যে সেই বিল দিতেই হবে। আবার এদিকে বলছে যে আর লাগানো যাবে না নতুন। তাহলে পুরনো যেগুলো লাগিয়েছো তাদের কাছ থেকে এক ধরনের বিল, যাদের লাগানো হয়নি তাদের কাছ থেকে এক রকমের বিল। এটা দ্বিচারিতা না? ভারতবর্ষের আইনে কোথাও লেখা আছে যে কোনো সরকারি পরিষেবা এক ধরনের মেশিনের যাদের উপরে প্রয়োগ করা হচ্ছে তারা এক ধরনের টাকা দেবে, আর আরেক ধরনের মেশিনের প্রয়োগ যাদের উপরে করা হচ্ছে, যে মানুষগুলোর উপরে, তারা এক ধরনের টাকা দেবে। আমার কোথাও মনে হচ্ছে যে শান্তিপুরের মানুষকে গিনিপিগের মতন ব্যবহার করছে এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। যে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে প্রিপেড মিটারে কতটা মানুষকে সইয়ে দেওয়া যায়, সেই লাগিয়ে যেই চড়া দামের বিল আসছে, কতদূর মানুষ প্রতিবাদ করতে পারে। মানুষ তো অসহায়, কি করবে? 2জন 4জন করে আসছে, নিজের বিলের কথা বলছে, তাদের সাথে দেখা করছে না, তাদের বাইরে বের করে দিচ্ছে, এ নিয়ে কোনো কথা হবে না, চলে যায়। আর যদি একটু উত্তেজিত হয়ে যায় মানুষ, তাহলে থানায় পুলিশে কেস করে দেবে। তো এর বিরুদ্ধেই কালকেই ডেপুটেশন দেওয়া হয়েছিল যে যখন আর প্রিপেড স্মার্ট মিটার লাগানো হবে না, আপনারা বলছেন, যেগুলো লাগানো আছে সেগুলোকে ইমিডিয়েট খুলে দিন। 24 ঘন্টার টাইম দিয়েছি। যদি এই দাবি কোথাও ভুল হয়ে থাকে আমি কান ধরে উঠবোস করবো এখানে। আর যদি এই দাবি সঠিক হয়ে থাকে তাহলে কেন করবে না ইলেকট্রিসিটি? আধিকারিক আমাকে গতকাল জানিয়েছিলেন যে আজকের কর্মসূচিটা যাতে আমি বাতিল করে দিই। আমি কেন বললেন, আমাকে কল্যাণী থেকে ডাকা হয়েছে, আমি আজকে কল্যাণীতে যাবেন। আমি কি বিষয় বলে, আপনার ডেপুটেশন ওইসব আমরা পাঠিয়েছি, কারণ আমি আমার লেটার হেডে দিয়েছি, ওইসব দিয়েছি, সেই নিয়ে এখন আলোচনা হবে। আজকে আমাদের একটা সিদ্ধান্ত হবে। খুব ভালো কথা, আপনি যান না আপনার এরকম ওইখানে ঊর্ধ্বতর অফিসে, এসে ফেরত আমাদের জানাবেন এখানে যে আপনারা কী সিদ্ধান্ত নিলেন। তো সেই জানার জন্যই এখনও বসে আছি। আমি